নমস্কার বন্ধুরা, মহুয়া রান্নাঘরে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আমি আজ আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদের সামনে বানিয়ে দেখাবো লাউ ঘন্ট বড়ি আর ধনেপাতা দিয়ে। এটা সাধারণত সকলেই করেছেন, খেয়ে দেখেছেন, তবুও একটু আপনাদের সাথে শেয়ার করলাম। যারা নতুন রাঁধুনি রয়েছে তারা কিন্তু অনায়াসে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারে। তো চলুন প্রথমে দেখে নিয়ে। প্রথমে আমি এখানে কিন্তু নিয়ে নিয়েছি লাউ, পাতলা করে একেবারে মিহি করে কেটে নেওয়া লাউ আমি ভালো মতো ধুয়ে রেখে দিয়েছি। আর তারপরে এই যে তেলের মধ্যে বড়িটাও ভেজে নিলাম। আর ওই তেলে একটুখানি আরেকটু তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে তাতে আমি ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। এইবারে শুকনো মশলাটা ভেজে নেওয়ার পর, ফোড়নটা ভেজে নেওয়ার পর আমি এতে দিয়ে দেব কিন্তু আগে থেকে কেটে এবং ধুয়ে রাখা লাউটা। তো আমি এই তো দিয়ে দিয়েছি। এইবারে তাতে আমি দিয়ে দেব পরিমাণ মতন নুন আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। এইবারে ভালো মতো লাউটাকে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। তো এই তো আমি কিন্তু লাউটাকে ভালো মতো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এইবারে গ্যাসের আঁচটা একদম লোতে রেখে ঢেকে দেব। তো তারপরে আমার 2 থেকে 3 মিনিট পর আমি আবারও এসে একটু লাউটা নাড়াচাড়া করে নেব। দেখুন কতটা জল বেরিয়েছে লাউ থেকে, কিন্তু এই রকমই জল বেরোয় সাধারণত। তো এই তো জলটা বেরিয়েছে। এইবারে কিন্তু আগে থেকে ভেজে রাখা বড়িটা দিয়ে দেব, নয়তো কিন্তু বড়িটা ঠিকমতো সেদ্ধ হবে না। তো তাই আগে থেকে আমি বড়িটা এখন দিয়ে দিলাম। আর দিয়ে দিব পরিমাণ মতন কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের ঝাল বুঝে কাঁচা লঙ্কাটা দেবেন। আমি এখানে 5টা মতো কাঁচা লঙ্কা দিয়েছি। এইবারে আবারও ভালো মতো নাড়াচাড়া করে নেব। দিয়ে গ্যাসের আঁচটা কিন্তু লোতে রেখে আমি কিন্তু রান্নাটা পুরোটা করব। এইবারে এই তো ঢেকে দিচ্ছি। তো আবার 5 মিনিট পরে এসে আমি আপনাদের সাথে দেখাচ্ছি যে জলটা কিন্তু প্রায় অনেকটাই শুকিয়ে গেছে। এই তো আপনাদের দেখিয়ে দিচ্ছি ভালো মতো। জলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে। আরও কিন্তু শুকিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে লাউটা থেকে। তো লাউ বড়ি সমস্ত কিছুই কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম ধনেপাতা, কুচিয়ে রাখা ধনেপাতা আমি দিয়ে দিয়েছিলাম। আর এইবারে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আমি স্বাদ বুঝে নুনটা কিন্তু দিয়ে দিলাম এখন। আর সামান্য পরিমাণে দিয়ে দিব চিনি, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। আর এই যে এইভাবে লঙ্কাগুলোকে একটু ভেঙে নিচ্ছি যাতে লাউ ঘন্টটা আমার একটু ঝাল ঝাল হয়। তো এই তো লাউ ঘন্ট কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এইবারে অন্য পাত্রে আমি লাউ ঘন্টটা তুলে নেব। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এইরকমভাবে লাউ ঘন্ট বানিয়ে খেতেই পারেন। আশা করি সকলেই এরকমভাবে লাউ ঘন্ট খেয়েছেন। তো আমার ভিডিওটা ব্যাস এতটাই। যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আরও এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো আজকের মতো ব্যাস এতটাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি অন্য ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা করছি।